হ্যালো গাইস, আর মাত্র 17 থেকে 18 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী ওয়েপন রয়্যালে আমাদের কোন ওয়েপনটি রাখা হচ্ছে? এছাড়া ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি উইশ ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্ট আমাদের কি কি আইটেমে আনা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফেব্রুয়ারি মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মধ্যে তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 8 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে, এরকম কোনো প্রিএক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয়নি। তবে 10 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট আছে। এটা একটা মোকো স্টোর ইভেন্ট হবে, যে মোকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু মোকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা আছে। এখানে কিন্তু আমাদের মোকো স্টোর ইভেন্টের মোট দুটো ফিস্ট স্কিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে কোবরা কোলাবরেশনের স্পেশাল একটি ফিস্ট স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি ফিস্ট স্কিন, যেটা কিন্তু হচ্ছে আমাদের কোবরা কোলাবরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছিল। আমাদের মোকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ফিস্ট স্কিন হিসেবে কিন্তু আমাদের ফ্লেমিং যে ফিস্ট স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। এটাও কিন্তু আমাদের অনেক ওল্ড একটি ফিস্ট স্কিন, অনেকটা রেয়ার, অনেকের কাছে কিন্তু এই ফিস্ট স্কিনটা নাই। যেটা আমি তোমাদের বললাম যে 10 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু এই মোকো স্টোর ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এখন দেখো এই দুটো ফিস্ট স্কিনের মধ্যে কোন ফিস্ট স্কিনটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি সেটা বের করতে চাও তাহলে আগের থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। আমি তোমাদের একটা কথা বলে দিই, যেহেতু ফিস্ট স্কিন রিলেটেড একটি রিটার্ন ইভেন্ট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের গেমের জন্য আসার যে ফিস্ট স্কিনটা পেন্ডিং হয়ে পড়ে আছে, ইট মিনস আমাদের মিথিওর যে ফিস্ট স্কিনটা রয়েছে, এটা কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। আমি তোমাদের বলে দিই 100% কনফার্ম থাকো যে এই ফিস্ট স্কিনটা কিন্তু আমাদের ফ্যাট লিমিটের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। আর ফিস্ট স্কিনটা ফ্যাট লিমিট থেকে বের করতে কমপক্ষে কিন্তু আমাদের 1080 ডায়মন্ডের মতো লাগতে পারে। এখন দেখো ফিস্ট স্কিনটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো ফিস্ট স্কিনটা বের করার জন্য। আরেকটা কথা বলে দিই, ফিস্ট স্কিনটা ছাড়াও 25 তারিখের মধ্যে কিন্তু আমাদের একটা এন্টি অ্যানিমেশনের ফ্যাট লিমিট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। OB47 আপডেটের জন্য ডিজাইন করা যে রেড কার্ড রিলেটেড অ্যানিমেশনটা রয়েছে, এই অ্যানিমেশনটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাট লিমিটটা কিন্তু ডিজাইন করা হয়েছে। প্রায় অনেকদিন ধরে কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। আর OB48 আপডেটের যেহেতু আরো অনেকদিন বাকি আছে, সেক্ষেত্রে আশা করা যায় এই সময়ের মধ্যে কিন্তু আমাদের এই রেড কার্ড রিলেটেড যে অ্যানিমেশনটা আছে, এটা নিয়ে একটি ফ্যাট লিমিট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এবার কিন্তু আমরা OB48 আপডেটের যতগুলো পরিবর্তন রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে পরিবর্তনটা রয়েছে সেটি হচ্ছে আমাদের OB48 আপডেটের সেটিংসে পরিবর্তন। OB48 আপডেটের পর কিন্তু আমাদের সেটিংসের মধ্যে অনেক বড় সড় একটি পরিবর্তন করা হয়েছে। দেখো, বর্তমানে যে আমাদের সেটিংস রয়েছে সেখানে কিন্তু কোনো রকম আমরা ভিজুয়াল ইফেক্ট কিন্তু দেখতে পাই না, কিন্তু OB48 আপডেটের পর কোন সেটিংসে ক্লিক করলে আমাদের কি কাজ হবে সেটা কিন্তু একটি ভিজুয়াল ইফেক্টের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে নতুন প্লেয়ারদের ক্ষেত্রে কোন সেটিংসটা কিভাবে কাজ করে, কোনটা করলে কি হবে সেটা কিন্তু বুঝতে একদমই অসুবিধা হবে না। কিংবা প্রতি আপডেটে গেমের মধ্যে কোনো সেটিংস নতুনটা অ্যাড করা হলে সেটা কিভাবে কাজ করে সেটা বুঝতে কিন্তু আমাদের কারোই কিন্তু অসুবিধা হবে না। আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু আমাদের OB48 আপডেটে খুবই ইউনিক এবং বেস্ট একটা আপডেট। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, আমি কোন বাটনে ক্লিক করে কি হবে সেটা কিন্তু ফ্রি ফায়ার বাম পাশের সাথে সাথে কিন্তু দেখিয়ে দিচ্ছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে লেখা আছে যে হোল্ড ফায়ার, তো স্কোপ বাটন, তো এটা অন করলে আমাদের কি হতে পারে, অফ করলে এটা আমাদের কি হতে পারে সেটা কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছিল। এভাবে প্রত্যেকটা সেটিংস কিন্তু তোমরা কাস্টমাইজ করার সময় এটার কি কাজ, এটা করলে কি হবে সেটা কিন্তু তখনই বুঝে যাবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের সেন্সিটিভিটি সেকশনে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে আমাদের সেন্সিটিভিটি কমাতে হলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ডার্ক করে কিন্তু কমাবার করতে হয়। তবে OB48 আপডেটের পর কিন্তু এখানে প্লাস মাইনাস সিস্টেম করে দেওয়া হয়েছে। তুমি চাইলে কিন্তু এক এক করে কিন্তু তোমার যে সেন্সিটিভিটি কিংবা আমাদের অন্যান্য যে অপশনগুলো সেগুলো কিন্তু কমাবার করতে পারবে। এক্ষেত্রে OB48 আপডেটের পর তোমরা কিন্তু একটি পারফেক্ট সেন্সিটিভিটি কিন্তু সেট করতে পারবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের এই নতুন ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে অস্কার, যেটার অ্যাবিলিটি কিন্তু অনেকটা আমাদের স্কেলার এবং আমাদের নারুটো স্কেলের কম্বিনেশনে কিন্তু করা হয়েছে। প্রথমত যদি আমরা অস্কার ক্যারেক্টার লুকের কথা বলি, দেখতে মোটামুটি সুন্দর আছে, হ্যান্ডসাম আছে, অনেকটা আমাদের জাপানিজ ভাইব আছে চেহারার মধ্যে। এটার যদি অ্যাবিলিটির কথা বলি, এটা কিন্তু আমাদের শর্ট রেঞ্জের সবচেয়ে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হবে। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করলে কিন্তু আমাদের দুইটা কাজ করবে, একটি হচ্ছে ওয়াল ভাঙবে আর জোরে কিন্তু দৌড়াবে। আশা করি তোমাদের মনে আছে নারুটো কোলাবরেশনে স্পেশাল কিন্তু আমাদের শিটেনগান বলে একটি অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটিটা অন করলে কিন্তু দৌড়িয়ে কিন্তু ওয়াল ভেঙে দেয়। ওইটারই কিন্তু সিমিলার একটি অ্যাবিলিটি, তবে এটা কিন্তু আরো পাওয়ারফুল করা হয়েছে। সামনে আমাদের যত ওয়াল থাকবে প্রত্যেকটা ওয়ালে কিন্তু ভেঙে ফেলবে। এক কথায় তার রেঞ্জের মধ্যে যত ওয়াল থাকবে সেই রেঞ্জের মধ্যে আমাদের 10টা থাকুক 15টা থাকুক, প্রত্যেকটা ওয়ালে কিন্তু অ্যাবিলিটি দ্বারা ভেঙে ফেলা যাবে। এছাড়া অ্যাবিলিটিটা অন করলে কিন্তু আমাদের তার মতো অনেক জোর একটা দৌড় দিচ্ছে, সেটা তো তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এখন বলো আমাদের নতুন ক্যারেক্টারের অ্যাবিলিটি কেমন লেগেছে, এটা আসলে তোমরা ব্যবহার করবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটা খুব বেশি পাওয়ারফুল ক্যারেক্টার না, তবে সমস্যা একটাই, ওর সামনে কিন্তু কোনো রকম ওয়াল মারা যাবে না। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের ক্লক টাওয়ারের যে কালারটা সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। বর্তমানে যে আমাদের ক্লক টাওয়ারের কালারটা সেটা কিন্তু অনেকটা আমাদের মাটি প্লাস আমাদের অনেকটা কিন্তু কাঠের একটি কালার দেওয়া ছিল। তবে OB48 আপডেটের পর কিন্তু আমাদের ক্লক টাওয়ারের কালারটা সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়ে কিন্তু এরকম কালো করে দেওয়া হবে। হয়তোবা তোমরা মনে করতেছো দেখতে খারাপ হবে কিংবা আমাদের দেখতে ভালো লাগছে না, তবে বিশ্বাস করো তোমরা যখন গেম খেলবা তখন কিন্তু এরকমটা লাগবে না। আর এমনটা হওয়ার কারণে তোমরা খুব সহজে কিন্তু এনিমি খুঁজে পাবা এবং খুব সহজে কিন্তু বিভিন্ন আইটেমের কিন্তু চোখে পড়বে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের বটের
বটের পাওয়ারটা কিন্তু অনেকটা বাড়ায় দেওয়া হবে। আমাদের ফ্রি ফায়ারের বট ফাইট করার আগে নিজে থেকে কিন্তু ডিমিত্রি মারবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। সে যে একটা বট সেটা তোমরা প্রমাণ পেয়েছো, সে যখন আমাকে ফায়ার করতেছিল ঠিকভাবে কিন্তু লাগছিল না। এভাবে কিন্তু সে ফায়ার লাগাতে পারুক আর না পারুক, অবশ্যই কিন্তু ডিমিত্রিটা কিন্তু খুব ভালোভাবে মারতে পারবে। এছাড়া OB48 আপডেটের পর বট কিন্তু আমাদের একটা গুলি করার পর কিন্তু গ্লোয়াল মারবে। আমাদের ওই যে বললাম কিছু কিছু বট কিন্তু আমাদের ফাইট করার আগে কিংবা একটা ফায়ার খাওয়ার পরে কিন্তু আমাদের ডিমিত্রিটা কিন্তু অন করে দিবে। আমাদের কিছু কিছু বট থাকবে খুবই চালাক, তারা কিন্তু একটা ফায়ার করে কিন্তু আমাদের গ্লোয়ালের কভারে চলে যাবে, আবার কিন্তু কিছুক্ষণ পর আবারও তোমাকে ফাইট দিবে। এভাবে কিন্তু OB48 আপডেটের পর কিন্তু আমাদের বটটাও চালাক হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু মেয়ে প্লেয়ার আছে এখনো কিন্তু গেম ঠিকভাবে খেলতে পারে না। ভাই তোমাদের মেয়েদের বলতেছি, ভাই বটটাও চালাক হয়ে যাচ্ছে, তোমরা এবার একটু চালাক হও। আর যেটা আমি তোমাদের বলবো যে OB48 আপডেটের পর বটের সাথে ফাইট করতে হলে অবশ্যই তোমরা কিন্তু সাবধান থাকবা। কিছু কিছু বট কিন্তু আমাদের হেলথের একদম 12টা বাজিয়ে দিবে, তাদের থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকবা। আর গাইস আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x, এটি বিশ্বস্ত বুক মেকার PSG সিরিয়া অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় কিন্তু এই অ্যাপে জেতার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, যেখানে তুমি তোমার পছন্দের দলকে কিন্তু সমর্থন করতে পারবে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আবার এখানে কিন্তু ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরে উঠবে তুমি কিন্তু তত টাকা জিতে নিবে। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BD100 ব্যবহার করে কিন্তু 12,000 টাকা পর্যন্ত পাও। এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। তো আর দেরি কিসের, পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করো। আর সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BD100 ইউজ করার কথা একদম ভুলো না। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের জোন সেটার বলে কিন্তু নতুন একটি টাওয়ার কিন্তু রয়েছে। এটা ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু আমাদের আল্টারিয়ার যে এয়ারড্রপটা আছে এটা ব্যবহার করে কিন্তু আমাদের যে জোন সেটারটা রয়েছে এটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। আল্টারিয়ার ড্রপ থেকে আমাদের জোন সেটারটা ব্যবহার করতে হলে অবশ্যই কিন্তু আমাদের 400 টোকেন কিন্তু ব্যবহার করতে হবে। এবার জোন সেটারটা কিনে নিতে পারলে তোমরা কিন্তু ইচ্ছা মতো তোমাদের ইচ্ছা অনুযায়ী ম্যাপের যেখানে সেখানে কিন্তু জোন ফেলাতে পারবে। বর্তমান সময় কিন্তু আমাদের জোনটা কোথায় পড়বে, লাস্ট জোনটা আমাদের কোন জায়গাটা দ্বারা দিবে এটা কিন্তু আমাদের হাতে ছিল না, কিংবা ফ্রি ফায়ার কিন্তু এইসব বিষয়ে আমাদের কন্ট্রোল করতে দিত না, সম্পূর্ণ কন্ট্রোলটা কিন্তু আমাদের হাতেই ছিল। তবে OB48 আপডেটের পর 400 টাকা দিয়ে জোন সেটার কিনলে অবশ্যই তোমরা কিন্তু ইজিলি তোমাদের জোনটা ইচ্ছা মতো কিন্তু বসাইতে পারবে। এবার লক্ষ্য করো কিভাবে আমাদের জোনটা সেট করতে হবে। প্রথমত কিন্তু আমাদের জোন যে সেটার টাওয়ারটা রয়েছে এটা কিন্তু কিনে নিতে হবে। এবার কোন জায়গায় জোন ফেলবো সেটা কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি, ফ্যাক্টরিতে জোন ফেলবো। এরপরে কিন্তু আমাদের টিক বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে লাস্ট জোনটা কিন্তু পড়বে। এখন কথা হচ্ছে তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমার তো 400 টোকেন হয়ে গেছে, কিংবা এরকম তো অনেকে 400 টোকেন হয়ে যাবে, তখন কি হবে বিষয়টা। আমি তোমাদের একটা কথা বলে দিই, জোন সেটারটা কিন্তু আনলিমিটেড না, আর জোন সেটারটা কিন্তু আমাদের একবার ব্যবহার হয়ে গেলে কিন্তু একাধিকবার ব্যবহার করা যাবে না। আর হ্যাঁ, আমাদের এই সুপার এয়ারড্রপটা কিন্তু আনলিমিটেড না, হাতে কোনো 3 থেকে 4টা জায়গায় কিন্তু এটা থাকবে। এছাড়া OB48 আপডেটের পর কোনো এনিমিকে ড্যামেজ দিলে ড্যামেজটা এনিমি কোথায় খাচ্ছে, সেটা হেলমেটে খাচ্ছে নাকি ভেস্টে খাচ্ছে, সেটা কিন্তু ফ্রি ফায়ার 1 সেকেন্ড পর কিন্তু দেখিয়ে দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এক্ষেত্রে OB48 আপডেটের পর তোমরা ইজিলি জেনে যাবে যে এনিমির গায়ে আমাদের ভেস্ট আছে কি আছে না, কিংবা আমাদের হেলমেট আছে কি আছে না, অথবা তোমরা ফায়ার দেওয়ার সময় ইজিলি কনফার্ম হয়ে যাবে যে এনিমিটা আমাদের ভেস্ট পড়ছে কি পড়ছে না, অথবা হেলমেট পড়ছে কি পড়ছে না। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের সুপার যে আল্ট্রা এয়ারড্রপটা আছে এখান থেকে কিন্তু আমরা সুপার একটি আর্সেনাল কিন্তু বের করতে পারবো। আর এই সুপার আর্সেনালটা খুলতে হলে কিন্তু আমাদের 800 টোকেন লাগবে। 800 টোকেন হলে আমরা কিন্তু ইজিলি আর্সেনালটা খুলে ফেলতে পারবো। আর হ্যাঁ, এই সুপার আর্সেনালটা খুলতে পারলে যতগুলো গান পাবা এখান থেকে প্রত্যেকটা গানই কিন্তু ম্যাক্স থাকবে। এখন বলো আমাদের নতুন এই সুপার আর্সেনালটা কেমন লাগছে, আসলে তোমরা ইউজ করবা কিনা। এছাড়া OB48 আপডেটের পর আমাদের গেমের মধ্যে যে কয়েন বক্সগুলো রয়েছে যেগুলো থেকে আমরা কয়েন কালেক্ট করি, এটার লোগোটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু আমাদের F লোগো আছে, তবে আপডেটের পর কিন্তু এটা আমাদের ছুরির একটা লোগো হয়ে যাবে। আমাদের OB48 আপডেটের পর কিন্তু আমাদের ইনবক্স সেকশনও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। আশা করি তোমরা সবাই জানো বর্তমান ইনবক্সে কিন্তু আমাদের নোটিস এবং রিপোর্ট ফিডব্যাক এই দুটি কিন্তু অপশন আছে। তবে আপডেটের পর কিন্তু ইনবক্সের মধ্যে কিন্তু আমাদের সিস্টেম বলে নতুন একটি স্লটও কিন্তু অ্যাড করা হয়েছে। এছাড়া OB48 আপডেটের পর তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ক্লক টাওয়ারের উপরে কিন্তু অনেক বড়সড় একটা পরিবর্তন দেখতে পাবে। যেমনটি OB47 আপডেটে আমাদের নাউটো ইভেন্ট স্পেশাল রিমনাম ভিলেজটা পরিবর্তন করে দেওয়া হয়েছিল, তেমনি রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ক্লক টাওয়ারে এরকম বড়সড় একটি পরিবর্তন আসবে। রমাদানটা আসার সাথে সাথে মার্চ মাসে 1 তারিখ থেকে কিন্তু আমাদের মরুভূমি প্লাস আমাদের মরুভূমির মধ্যে আমাদের মসজিদ এমনকি আমাদের খেজুর গাছ দিয়ে ক্লক টাওয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হবে, যেটার আইকনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কিন্তু এখন যেহেতু রমাদানটা স্টার্ট হয়নি, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ক্লক টাওয়ারে এখনো তোমরা কিন্তু যে লুকটা আসবে সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা সাপ্লাই বক্স আসবে। তোমরা এটাকে কিন্তু আমাদের একটি সুপার আল্ট্রা সাপ্লাই বক্স বলতে পারো, কারণ এটাকে যখন তোমরা ওপেন করবা এর মধ্যে কিন্তু আমাদের 1000 ইয়ার এমো, 1000 SMG এমো, এছাড়া কিন্তু আমাদের 8টা যে মেডিকিট রয়েছে, আবার আমাদের 8টা সুপার মেডিকিট থাকবে। এছাড়া নর্মাল মেডিকিটও কিন্তু আমাদের 8টা থাকবে, আমাদের সুপার এমো 50টা থাকবে। এভাবে একটা সাপ্লাই আল্ট্রা এয়ারড্রপ ওপেন করতে পারলে কিংবা বক্স ওপেন করতে পারলে তোমাদের কিন্তু লুট সম্পূর্ণ হয়ে যাবে। OB48 আপডেটের পর ম্যাপে বিভিন্ন স্থানে তোমরা কিন্তু এই টাইপের সাপ্লাই বক্স কিন্তু দেখতে পাবা। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের ইনফিনিট স্নাইপার বলে কিন্তু নতুন একটা M2B আসবে। স্নাইপারের জাস্ট স্কোপের পরিবর্তন থাকবে, স্কোপটা অন করলে কিন্তু সামনে এনিমিকে কিন্তু লাল দেখাবে। অনেক সময় এমনটা হয়েছে আমাদের স্কোপটা অন করলে কিন্তু এনিমি দেখা যায় না, অনেক দূর থেকে কিন্তু এনিমিকে কিন্তু লক্ষ্য
লক্ষ্য করা যায়। তবে M8OB-র এই ইনফিনিট স্কোপটি অন করলে তোমরা কিন্তু ইজিলি এনিমিকে কিন্তু দেখতে পাবা। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের M827 ইট মিনস 2 পিচের যে গুলিটা রয়েছে এটারও কিন্তু আমাদের ইনফিনিট ভাষণটা আসতেছে। না বিষয়টা এমন না যে আমাদের ইনফিনিট ভাষণ দিয়ে তোমরা M827টা জুম করে মারতে পারবা। M827 এর ইনফিনিট ভাষণের কারণে আমাদের যে অ্যামোটা রয়েছে এটা কিন্তু আনলিমিটেড হয়ে যাবে। তোমার ব্যাকে যদি M827টার এমন নাও থাকে তারপরে কিন্তু আমাদের ইনফিনিট ভাষণে কিন্তু M827টা চলবে। তাছাড়া OB48 আপডেটের পর যখন আমাদের রমাদান ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে এরকম কিছু ক্যামেল দেখতে পারবা, অর্থাৎ আমাদের উট দেখতে পাবা। এই উটগুলো কিন্তু আমাদের কোনো রকম কাজ নাই, জাস্ট এখানে কিন্তু দাঁড়িয়ে থাকবে, তুমি এসে কিন্তু কভার নিতে পারবা অথবা এসে সেলফি তুলতে পারবা। এছাড়া OB48 আপডেটের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে আমাদের জোন ড্যামেজের পরিবর্তন। OB48 আপডেটের পর তুমি জোনের বাইরে থাকা অবস্থায় কি পরিমাণ ড্যামেজ খাচ্ছ সেটা কিন্তু তোমার মাথার উপর শো করবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। জোনের বাইরে থাকার কারণে কিন্তু আমাদের 2 করে ড্যামেজ খাচ্ছে, যেটা কিন্তু আমাদের মাথার উপরে কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের খুবই ইন্টারেস্টিং পরিবর্তন ছিল, আমার কাছে কিন্তু এই পরিবর্তনটা ভালো লেগেছে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে যে আল্ট্রা রেয়ার এয়ারড্রপটা থাকবে এটার মধ্যে থেকে কিন্তু সুপার রাডার যেটা রয়েছে এটা কিন্তু আমরা কিনতে পারবো। এখান থেকে আমাদের সুপার রাডার সিস্টেমটা কিনতে কিন্তু 400 টোকেন লাগবে। 400 টোকেন দিয়ে যদি আমরা সুপার রাডার সিস্টেমটা কিনে ফেলি তাহলে কিন্তু আশেপাশে অনেক বড় একটি স্ক্যানার ক্রিয়েট হয়ে যাবে। এক্ষেত্রে ম্যাপের কোন স্থানে কোন এনিমিটা আছে সেটা কিন্তু তুমি দেখতে পাবা। এখানে তোমরা দেখতে পারতেছো যে সুপার রাডার সিস্টেমটা কেনার পরে কিন্তু অনেক বড় একটা এরিয়া কিন্তু আমাকে স্ক্যান করে দিল। তাছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের গিল্ডের মধ্যেও কিন্তু একটি পরিবর্তন আসবে। এখানে কিন্তু আমাদের গিল্ডের মধ্যে নতুন কিছু মিশন অ্যাড করা হবে। এই মিশনগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু ইজিলি তোমাদের গিল্ডটা কিন্তু আপ করতে পারবা। এছাড়া OB48 আপডেটের পর তোমরা কিন্তু তোমাদের নিজের ইচ্ছা মতো কিন্তু গোল্ড কালেক্ট করতে পারবে না। প্রত্যেক সপ্তাহের জন্য কিন্তু আমাদের 20,000 গোল্ড কালেক্টের কিন্তু একটি লিমিটেশন থাকবে। প্রত্যেক সপ্তাহে এর বাইরে তোমরা কিন্তু গোল্ড কালেক্ট করতে পারবে না। তার মানে বুঝতে পারতেছো মাসে সর্বোচ্চ তুমি কিন্তু 80,000 গোল্ড কিন্তু কালেক্ট করতে পারবে। এছাড়া বর্তমানে কিন্তু আমরা গেমের মধ্যে বিয়ার র্যাঙ্ক কিংবা সিএস র্যাঙ্কের মধ্যে সোলো, ডুও কিংবা স্কোয়াড এই জিনিসটা কিন্তু সিলেক্ট করতে পারি। এমনিভাবে কিন্তু OB48 আপডেটের পর কিন্তু আমাদের লোন ওলফের উপর কিন্তু গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আসবে। OB48 আপডেটের পর লোন ওলফে কিন্তু আমাদের সোলো, ডুওর পাশাপাশি কিন্তু ডুয়েল একটি কিন্তু মোড আসবে। এই ডুয়েল নতুন মোডের মাধ্যমে কিন্তু আমি আমার ফ্রেন্ডকে কিন্তু লোন ওলফে নিয়ে কিন্তু 1 ভার্সেস 1 তার সাথে করতে পারবো। অনেকটা কিন্তু আমাদের লোন ওলফ কাস্টমার মতো করা হয়েছে, আমার কাছে কিন্তু বিষয়টা সত্যি অনেকটা ভালো লাগছে। আর ডুয়েল মোডের আমাদের আইকনটা দেখো, এটার আইকনটা দেখলে বোঝা যাচ্ছে এখানে কিন্তু আমাদের 1 ভার্সেস 1 ফাইটের কিন্তু একটি আইকন দেওয়া আছে। এছাড়া পরবর্তী পরিবর্তনটা কিন্তু হচ্ছে আমাদের গেমের লবি নিয়ে। OB48 আপডেটের পর কিন্তু আমাদের গেমের লবিটা আগের মতো কিন্তু আমাদের প্লেনের মধ্যে থাকবে, তবে প্লেনের কালারটা কিন্তু গেম জোন স্পেশাল কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমার কাছে কিন্তু ওয়েটিং লবিটা মোটামুটি লাগছে, খুব একটা কিন্তু ভালো লাগে নাই। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের ল্যান্ডমাইন, স্ক্যানার এই টাইপের যত রকম ইকুইপমেন্ট আছে এগুলো যখন নিচে পড়ে থাকবে তখন কিন্তু একটি সুন্দর লাইট ইফেক্টের মাধ্যমে এগুলোকে কিন্তু আলাদা করে দেখাবে। এর ফলে OB আপডেটের পর কিন্তু অনেক দূর থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো যে ওই জায়গাটায় আমাদের ল্যান্ডমাইন পড়ে আছে কিংবা ওই জায়গাটায় আমাদের স্ক্যানার পড়ে আছে। এই কালারের কারণে কিন্তু খুব সহজে আমরা কিন্তু পার্থক্য করতে পারবো এবং এগুলো কিন্তু নিতেও পারবো। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের একটা রেখে আরেকটা এক্সচেঞ্জ করার যে অ্যাকশনটা কিংবা অ্যানিমেশনটা সেখানে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। তাছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা গ্রেনেড আসবে, যে গ্রেনেডটা কাজটা কিন্তু হবে অনেকটা কিন্তু আমাদের জাম্প করার মতো। এই গ্রেনেডটা তোমরা যেখানে মারবে সেখানে কিন্তু আমাদের জাম্প করার কিন্তু এরকম একটি কিন্তু অ্যাকশন অ্যাড হয়ে যাবে। এরপর লাভ দিলে কিন্তু আমাদের জাম্প করে অনেক দূরে কিন্তু উঠিয়ে দিবে। তোমাদের কাছে কেমন লাগছে আমাদের নতুন এই জাম্প গ্রেনেডটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু সর্বোচ্চ 2 বার কিন্তু এই জাম্প গ্রেনেডটা কিন্তু ব্যবহার করতে পারবে। এরপর কিন্তু আমাদের আবারও কুলডাউন টাইমটা দেওয়া হবে, কুলডাউন টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু আবারও 2 বার ব্যবহার করতে পারবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু আমাদের এয়ারড্রপের কিন্তু যে ইকুইপমেন্টটা রয়েছে এটা কিন্তু পাওয়া যাবে। এটা ব্যবহার করে কিন্তু আমরা আকাশ থেকে ইজিলি কিন্তু এয়ারড্রপ ফেলাতে পারবো এবং এই মিনি এয়ারড্রপ থেকে কিন্তু আমরা ভালো রকম একটা লুট কিন্তু নিতে পারবো। এছাড়া ম্যাপের বিভিন্ন স্থানে এরকম কিন্তু আমরা হিলিং ড্রোন দেখতে পাবো, যেটা ব্যবহার করে কিন্তু আমরা হিল করতে করতে কিন্তু আগাতে পারবো। সত্যি কথা বলতে এই হিলিং ড্রোনটা কিন্তু ভালো পরিমাণ কিন্তু হেল্প করে দেয়। এছাড়া আপডেটের পর কিন্তু গেমের মধ্যে এরকম আমাদের মিনি টুরেন্টটা কিন্তু পাওয়া যাবে। এই মিনি টুরেন্ট দিয়ে কিন্তু আমরা একটি ওয়েপন কিন্তু বসাতে পারবো। এটার লোকেশনের মধ্যে কিন্তু কোনো এনিমি আসলে কিন্তু অবশ্যই এনিমিকে সে কিন্তু আমাদের ড্যামেজ দিবে। এটাকে তুমি যতই ফায়ার করো না কেন এটা কিন্তু ভাঙবে না। এছাড়া OB48 আপডেটের পর আমাদের আকাশের উপর যে ড্রোনটা থাকবে এটারও কিন্তু হেলথ সিস্টেম থাকবে। বর্তমানে কিন্তু ড্রোন ফাটানোর সময় আমরা বুঝি না যে ড্রোনে কতটুকু হেলথ আছে কিংবা কতটা গুলি করলে ড্রোনটা ফেটে যাবে। তবে OB48 আপডেটের পর যেহেতু আমাদের ড্রোনের উপর হেলথ সিস্টেমটা থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি বুঝে যাবো যে কয়টা ফায়ার করলে আমাদের ড্রোনটা ভেঙে যাবে। সত্যি কথা বলতে এই আপডেটটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, এটা কিন্তু অনেক কার্যকরী একটি আপডেট। এছাড়া বর্তমান OB আপডেটে কিন্তু হ্যাঙ্গারের এই সাইডে কিন্তু এই পাশে আমাদের একটা কিন্তু ওয়েল্ডিং মেশিন ছিল, তবে আপডেটের পরে কিন্তু এটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দিয়ে কিন্তু আমাদের হ্যাঙ্গারের এই যে ঘরটা রয়েছে এই ঘরটা কিন্তু সামনে রাখা আছে। বুঝতে পারতেছো আপডেটের পর কিন্তু আমাদের হ্যাঙ্গারের ঘরে ওই দোতলার নিচে কিন্তু আর ওয়েল্ডিং মেশিন পাবা না, তোমরা কিন্তু এখানে এসে ওয়েল্ডিং মেশিন পাবে। এছাড়া OB48 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের আল্ট্রা ড্রপের মধ্যে কিন্তু কিংস সোয়ার্ড বলে কিন্তু একটি মিশন দেখতে পাবা। মাত্র 400 টোকেন দিয়ে তোমরা যখন এই মেশিনটা কিনবা তখন কিন্তু তোমাদের মাথার উপরে কিন্তু এরকম একটা ক্লাউন কিন্তু চলে আসবে। আর যখনই তোমরা এই আল্ট্রা রেয়ার ড্রপ থেকে আমাদের এই মিশনটা অ্যাড করে নিবা, ইট মিনস আমাদের কিংস সোয়ার্ড যে মিশনটা এটা অ্যাড করে নিবা। এরপর যখনই তোমরা ম্যাচের মধ্যে কোনো এনিমি মারবা এনিমির আশেপাশের লোকেশন কিন্তু তোমাদের দেখে দিবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। একটা কিল করার পর কিন্তু সেই এরিয়ার কিন্তু অল্প কিছু লোকেশন কিন্তু সে তোমাদের দেখিয়ে দিবে। এছাড়াও রয়েছে আমাদের সেন্সর বেকন, যেটা কিন্তু আমাদের 300 টোকেন দিয়ে কিন্তু কিনতে হবে। এটা কিনলে কিন্তু কিছুক্ষণের জন্য তোমার কোটা ক্যারেক্টার যে অ্যাবিলিটি সেটা কিন্তু অন হয়ে যাবে। তুমি কিন্তু দেয়ালের এপাশে ওপাশ, ঘরের এপাশে ওপাশে, এছাড়া পাথর সহ যে কোনো প্রজেক্টের এপাশে ওপাশ সব পাশে তুমি কিন্তু দেখতে পারবা যে এনিমি কোথায় আছে। ওই যে ফার্স্টে বললাম
বললাম এটা কিন্তু আমাদের কোটা ক্যারেক্টার অ্যাবিলিটির মতো তোমরা কিন্তু দেয়ালের এপাশে ওপাশ সবকিছু কিন্তু এভাবে দেখতে পাবা। এরকম আইটি মেশিনের নাম কিন্তু হচ্ছে আমাদের মাশরুম মেশিন, যেটা ব্যবহার করে তুমি কিন্তু হিল হতে পারবে। এটা যখনই তুমি কিনবা তখন কিন্তু এটার আশেপাশে কিন্তু একটু পরপর কিন্তু আমাদের সুপার মাশরুম কিন্তু সে দিতে থাকবে এবং এই সুপার মাশরুম ব্যবহার করে তুমি কিন্তু হিল হতে পারবে। এখানে তোমরা দেখতে পারতেছো আমাদের মাশরুম জেনারেটরের আশেপাশে কতগুলো সুপার মাশরুম হয়ে গেছে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের ম্যাচের একদম লাস্ট পর্যায়ে, ইট মিন্স একদম লাস্ট জোনে এমন ভাবে কিন্তু আমাদের ইয়ারড্রপে বৃষ্টি হবে, যেটা কিন্তু তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে কিন্তু সত্যি অনেকটা ভালো লাগছে। এছাড়া আর মাত্র 17 থেকে 18 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। 99% কনফার্ম হয়ে গেছে যে আমাদের পরবর্তী ওয়েপন রোলে কিন্তু M87 এর যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসবে। ওয়েপন রোল অনুযায়ী কিন্তু আমার কাছে M87 এর স্ক্রিনটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। তবে হ্যাঁ, অনেক ডাটা মানাতের মধ্যে কিন্তু আমাদের VSK এর যে লেজেন্ডারি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলে কিন্তু আসতে পারে। এছাড়া অনেক ডাটা মানাতের মধ্যে যেহেতু আমাদের প্রপোজ ইমোটটা ইমোট্রাল ইভেন্টের মাধ্যমে আসছে না, সেক্ষেত্রে 14 তারিখের আগে অথবা 14 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু এরকম একটা ইভেন্টের মাধ্যমে আমাদের প্রপোজ ইমোট সব বিভিন্ন রকম ভ্যালেন্টাইনের আইটেমগুলো নিয়ে ঠিক এরকম কিন্তু একটি উইশ ইভেন্ট আসার সম্ভাবনা আছে, কারণ আমরা কিন্তু অনেকদিন যাবত কোনো রকম উইশ ইভেন্ট দেখতে পাচ্ছি না। তোমরা কি ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এরকম টাইপের উইশ ইভেন্ট দেখতে চাও কিনা, অথবা আমাদের যে প্রপোজ ইমোটটা আছে এটা রিটার্ন দেখতে চাচ্ছ কিনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।